ওয়েলকাম টু মিজানস অনলাইন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখব। তোমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে পল্লী সাহিত্য থেকে। এখানে বলা হয়েছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের দেওয়া বেল আইকনটি চেপে রাখবে, যাতে আমার দেওয়া উত্তরগুলো আগে আগে পেয়ে যাও। চলো তাহলে এবার আমরা উত্তরগুলো দেখে নেই। পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করা হলো। 1. ময়মনসিংহ গীতিকা। 2. খনার বচন। 3. পল্লীগান। 4. রূপকথা। 5. চড়া। এই 5টি হচ্ছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম। খনার বচন। খনার বচন মূলত কৃষি তত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে খনার বচন রচিত হয়। অনেকের মতে খনা নামের জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী কর্তৃক রচিত ছড়াগুলো হচ্ছে খনার বচন। তবে এ নিয়ে মতভেদ আছে। খনা রাজা বিক্রমাদিত্যের সবার নবরত্নের মধ্যে একজন বলে কথিত। মূলত খনার ভবিষ্যৎবাণীগুলোই খনার বচন নামে আমাদের কাছে পরিচিত। খনার বচনগুলো 4 ভাগে বিভক্ত: কৃষিভিত্তিক প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান এবং শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। শস্য ফসল চাষের সময়কাল, বীজ বপন, পরিচর্যা, চাষ পদ্ধতি এবং অগ্রিম দুর্যোগ সম্পর্কিত অনেক বচন খনার বচন হিসেবে পাওয়া যায়। কয়েকটি অতি পরিচিত খনার বচন হচ্ছে: শুলো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, আগে খাবে মায়ে, তবে পাবে পুয়ে, কলা বুয়ে না কেটো ভাত, তাতেই কাপড় তাতেই ভাত, যদি বর্ষে আগুনে, রাজা যায় মাগনে, আগে হতে পিছে বালো, যদি ডাকে মায়। এগুলো হচ্ছে খনার বচন। ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা একটি সংকলন গ্রন্থ, যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডে 10টি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে 1923 থেকে 32 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইতর নামক স্থানের অধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করেছিলেন। এই গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিত হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গাথা সংগ্রাহক হিসেবে চন্দ্রকুমার দে মহাশয়ের কাছ থেকে যে পালাগুলো সংগ্রহ করেন তা হল মহুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা মদিনা, দস্যু কেনারামের পালা, কঙ্ক ও লীলা, মলুয়া, দেওয়ান ভাবনা, কাজল রেখা এবং রূপবতী। ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালা ছাড়া বাকি 9টি পালার মুখ্য বিষয় নরনারীর লৌকিক প্রেম। গীতিকাগুলিতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত। নারীদের একনিষ্ঠ প্রেম ও বলিষ্ঠ চরিত্র থেকে অনেকে মনে করেন গীতিকাগুলিতে কোনো মাতৃতান্ত্রিক সমাজের প্রভাব থাকতে পারে। এই ছিল তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।